আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে কাল দিয়েছি দুইটা। এখানে যারা বলেছেন আমরা শুধু পরকাল চাই, বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ ইহকাল দিয়েছেন কি দেন নাই? আল্লাহ পাক বলেন, ইহকালটা আমি আল্লাহ এই কারণে দিয়েছি, দুনিয়াতে গিয়ে বান্দা আমার জিকির করবে, আমার নামাজ কায়েম করবে, হজ করবে, যাকাত দেবে, বান্দা আমার যতগুলি দাসত্ব গোলামি আছে বান্দা সব হুকুম পালন করবে। আমার দেশের মুসলমান যাকাত ফিতরা আদায় না করলো, নামাজ না পড়লো হবে, কিন্তু বিয়ের হুকুম আদায় করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত কলিজার টুকরা বাবাজিরা, আমি আজকের আলোচনার প্রেক্ষাপট, আমাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কাল দিয়েছেন দুইটা। কয়টা? সবাই মিলে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ দুনিয়াতে তাদেরকে দুইটা কাল দিয়েছি। এই দুইটা কাল যদি তারা মেনটেন করে চলতে পারে, ইহকালে শান্তি, পরকালে মুক্তি, জান্নাত আমি আল্লাহ উপহার হিসেবে লিখে দিব। সরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, লক্ষ্য করো একটা দিন আছে, কাল আছে, ওই দিনের কথাকে স্মরণ করো, যেই দিন তোমাদেরকে তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, তোমার বাবাকে তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না। বলেন তো দেখি, ওই দিন আমাদের সামনে আসবে কি আসবে না? ওই দিন কি শ্বশুর বাড়ি? বলেন বলেন কি ওই দিন কি? কিয়ামতের মাঠ। ওই দিনের নাম কি বলেন? কিয়ামতের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিনকে লক্ষ্য করে তোমরা দুনিয়াতে চলাফেরা করো। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সুখ, শান্তি, অশান্তি সব কিছু বান্দা দিয়েছি। বান্দা কিয়ামতের মাঠটা এত বড় ভয়ঙ্কর হবে বান্দা, যদি তোমরা আমানুত্তাকুল্লাহ, যদি আমি আল্লাহকে ভয় করে না আসতে পারো। বান্দা একটা বারের জন্য জেনে রেখে দাও, দুনিয়াটা তোমাদের জন্য শান্তিদায়ক হলেও কিয়ামতের মাঠটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে, আর তোমাদের জন্য আমি আল্লাহ সব থেকে বড় আযাব জাহান্নামটা লিপিবদ্ধ করে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বান্দাকে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, সতর্কতার মানদণ্ড আমি আল্লাহ দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, নিশ্চয় আমি আল্লাহ তোমার সব জায়গার খবর রাখি। বান্দা দুনিয়াতে যে কর্মে তুমি লিপ্ত থাকো না কেন, বান্দা যেই কাজেই তুমি থাকো না কেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ এমন বড় একজন ক্ষমতাশীল। বান্দা যা কিছু দুনিয়াতে তুমি করো, রাতের আধারে দুনিয়াতে সব কিছু বান্দা আমার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। বান্দা দুনিয়াতে প্রত্যেকটা কাজ ফেরেশতা দিয়ে আমি আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছি। কিয়ামতের মাঠে তোমাদেরকে ভিডিওর ফুটেজগুলি চালু করে দেওয়া হবে। সাতক্ষীরাবাসী বলেন তো দেখি,
যদি সেই দিন আমাদের অপকর্মগুলি যদি ধরা পড়ে যায়, আল্লাহ যদি চালু করে দেয়, বলেন তো দেখি এদেশের প্রত্যেকটা জালেম নেতাগুলি সবগুলি জান্নাতে? বলেন বলেন, কি জান্নাতে যাবে? আপনারা হয়ে গেছেন দূরে, এই জন্যে মজা পাওয়া যাচ্ছে না, কাছাকাছি হলে ভালো। আজকে যখন আমি সাতক্ষীরা শহরে নামলাম, একজন সিএনজি ড্রাইভার বলতেছে, হুজুর একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পর একটা চোর আসবে। চোর মানে মনে মনে চিন্তা করলাম, আল্লাহ চোর আবার কেমন চোর, ওপেনে চুরি করবে? রিক্সার ড্রাইভার বারবার করে আমাকে বলতেছে, হুজুর 5টা মিনিট অপেক্ষা করেন, এই চোর না যাওয়া পর্যন্ত এখানে লোক তুলতে দেওয়া হবে না। আমার ক্যামেরাম্যানকে বললাম, এই কোন চোর? হুজুরের নেতা চোর। নেতা চোর মানে? পরে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই চোর কি চোর, সত্য করে বলেন, দিনে রাতে এখনো এদেশে চুরি করে, এই চোর কিডা? কয় ওসি স্যার, একটু পরে যাবে, দেখেন না পুলিশে ক্লিয়ার করতেছে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এখনো যদি চোরের আবির্ভাব থেকে যায়, বলেন তো দেখি কিয়ামতের মাঠে এরা চুরি করতে বাধা করবে? বলেন বলেন, এরা চুরি করে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ খুঁজবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, বান্দারে ইন্নাল্লাহা সামিউন আলিম, বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বান্দা তোমার প্রত্যেকটা কাজকর্ম আমি আল্লাহ কিন্তু শুনি, আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ জানি। বান্দা চুরি করেও পালানোর মতো, জান্নাত খুঁজে পাওয়ার মতো সেই দিন শক্তি থাকবে না। বলেন তো দেখি সেই দিন আপনাকে আমাকে হিসাব নিকাশ নিবেন তিনি একমাত্র কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহর গণগান দেশে চলা দরকার আছে না নেই? ওই আল্লাহর আমল বেশি বেশি করে করার দরকার আছে না নেই? ওই আল্লাহকে যদি প্রত্যেকটা বান্দা মসজিদে গিয়ে শুধু নয়, প্রত্যেকটা জায়গাতে যদি রবের জিকির যদি বান্দা চালু করতে পারে, আমার বিশ্বাস এই বাংলার জমিনে চোর বাটপার সবগুলি উঠে যাবে। মমতাজের মতো নর্দকি পালাতে বাধ্য হবে। এদেশের প্রত্যেকটা জায়গাতে কোরআনের আইন চালু হয়ে যাবে। মা বোনেরা পর্দা করে রাস্তাঘাটে চলবে, যুবকেরা তাকাতে লজ্জা পাবে। বলেন তো দেখি এমন একটা দেশ আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না, ভবেতে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর ময়দানে আমরা কত হামানকে দেখেছি, ফেরাউনকে দেখেছি, নমরুদকে দেখেছি। আজকে তারা দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছে। কলিজার টুকরা সাতক্ষীরাবাসী, বলেন তো দেখি আমাদেরকেও একদিন বিদায় নেওয়া লাগবে কি লাগবে না? আমল যদি জিরো থাকে, কিয়ামতের মাঠে কি হিরো হয়ে দাঁড়াবেন? এই কথা বলে না কেন?
আমল আছে যার জিরো, কিয়ামতের মাঠেও জিরো। কারণ হিরো হবে তারা কোরআন মেনেছে যারা, আল্লাহর বিধান মেনেছে যারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন বান্দারে হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, ইমানদার যারা, তাদেরকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা নেব। এর বাস্তব প্রমাণ নূহ নবী। এই কথা বলেন না কেন? এর বাস্তব প্রমাণ মুসা নবী, এর বাস্তব প্রমাণ সুলাইমান নবী। বলেন তো দেখি, মাছের পেটে নবীকে রেখেছিলেন, নবীর নাম কি? ইউনুস নবী। কোন নবী বলেন? বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার হবে তাদের পরীক্ষা একটু বেশি হয়। কারণ বাবা যেই সন্তানকে বেশি ভালোবাসে ওকে একটু শাসন কম করে। বলেন বলেন, সন্তানকে কম করে শাসন? আল্লাহর নবীজি ফাতেমাকে বেশি ভালোবাসতেন, এত পরিমাণ শাসন করতেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে বিয়ের আগে সাজুগুজু করে ঘরের ভিতরে বসে আছেন। আল্লাহর নবীজি ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে ফাতেমার অবস্থা দেখে নবীজি রাগান্বিত হলেন। আল্লাহর নবীজি মুখটাকে বাঁকা করে তাকিয়ে থাকলেন। ফাতেমা বললেন, বাবা মনে হয় আপনি কষ্ট পেয়েছেন, সত্যি করে বলেন। আমি যদি ফাতেমা কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে ভুলটা সংশোধন করার জন্য বলেন, আমি ফাতেমা পরিষ্কার হয়ে যাব। কলিজার টুকরা মা বোনেরা খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি বিবাহের আগে যেই সাজসজ্জা করে যে পোশাকগুলি পরিধান করেছো, চুরি বালা ফিতা লাগিয়েছো, যে মেকআপগুলি তুমি করেছো, ফাতেমারে বিয়ের আগে তোমাকে এটা মানাই না। কারণ বিয়ের পরে স্বামীর সামনে যেই নারী সাজুগুজু করবে, 2 রাকাত নফল হজের সমান সওয়াব আমার আল্লাহ তার আমলনামা লিখে দিবে। কলিজার টুকরা বাবাজিরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে সব কিছু খুলে বাবার হাতে দিয়ে দিলেন। আল্লাহর নবীজি পাক মেরে ফেলে দিলেন, ফাতেমার জীবনে যেন বিবাহের আগে আমি আর তোমাকে এরকম সাজসজ্জা অবস্থায় না দেখি। আল্লাহু আকবার বলেন। ইমানদার যারা তাদের পরীক্ষা একটু কঠিন হবে, ইমানদার যারা তাদের পরীক্ষা একটু জটিল হবে, এটাই বাস্তব। আল্লাহ পাক বলেন, ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ বিপদ দেব। কি বিপদ আমি আল্লাহ দেব? আজকে যখন আমি কুষ্টিয়া শহরে মজমপুর গেট থেকে সরকারি হাসপাতালে যখন গেলাম, যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখলাম প্রায় আধা ঘন্টা মতো ওই জায়গাতে আমি সময় দিলাম। প্রত্যেকটা জায়গাতে আমি তাকিয়ে দেখলাম শুধু রোগী আর রোগী। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ এখানে হাজার হাজার রোগী দাঁড়িয়ে আছে, এর ভিতরে আমি একজন গুনাহগার যদি হয়ে যায়, না জানি আমাকেও কেমন পরীক্ষার ফল দিতে হয়। এখানে যারা বসে আছেন, আপনার সুস্থ শরীর নিয়ে বসে আছেন সত্য। যারা অসুস্থ হাসপাতালের বেডে, অ্যাম্বুলেন্সে, গাড়িতে লাফালাফি করতেছে, ছটপট করতেছে, আল্লাহকে বারবার করে ডাকতেছে আর বলতেছে, আল্লাহ এবার যদি আমাকে সুস্থ করে দেন, আমার জীবনে আর গুনাহের কাজ করব। বলেন বলেন, করব না। কিছুক্ষণ পরে একটা রোগীকে দেখে আমার আশ্চর্য লাগলো। একজন মা, বয়স্ক করে একজন মহিলা, হাসপাতালের ভিতরে ওনাকে ঢোকা হলো।
ওনার দিকে আমি তাকিয়ে আমার নিজের চোখকে কন্ট্রোল করতে পারলাম না, চোখে পানি চলে আসলো। কে যেন ওনাকে এত পরিমাণ ধরে মেরেছে, হয়তো ওনার স্বামী হতে পারে। মাথাটাকে এত পরিমাণ আঘাত করেছে, মাথায় প্রায় 25টা মতো সেলাই দেওয়া লেগেছে। ঝরঝর করে রক্ত বের হচ্ছে। ডক্টরেরা হতাশ হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করতেছেন। আমার কলিজার টুকরা মুফতি আমির হামজা ভাই সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে গেলেন। আমি গুনাহগার দেখা করলাম ভাইয়ের সাথে। ভাই মহিলাটাকে দেখে নিজেও একটু কান্না করে ফেললেন, নিজেও চক্ষুটাকে কন্ট্রোল করতে পারলেন না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, কিছু বলতে পারে না, কোনো পরিচয় দিতে পারে না। ওনার সাথে একটা গার্জিয়ানও নেই, শুধুমাত্র একজন রিক্সা চালক তাকে ঠেলা গাড়িতে করে হাসপাতালে নিয়ে এসেছে। আমির হামজা ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি যতটুকু পারেন এই মেয়েটাকে একটু হেল্প করেন, এই মহিলাটাকে একটু হেল্প করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। হামজা ভাইয়ের সাথে প্রায় আধা ঘন্টা সময় হসপিটালে ঘোরাঘুরি করলাম, সময় দিলাম। প্রিয় ভাই প্রত্যেকটা জায়গাতে গিয়ে গিয়ে খবর নিলেন। হাসপাতালের যিনি বড় ডক্টর দায়িত্বে আছেন উনি একটা কথা বললেন, হুজুর এখানে আমাদের সিট আছে 900, এখন এখানে রোগীর সংখ্যা হলো 1500। আল্লাহু আকবার বলবেন না? আমাদের 900 সিট অলরেডি বুকিং হয়ে গেছে সকাল 10টায়, এখন বাজে 12টা, রোগীর সংখ্যা হলো 1500। একটু লক্ষ্য করে দেখেন, সাতক্ষীরার মুসলমান 1500 রোগীর ভিতরে এমনও তো হতে পারতো আমি মেজবা রোগী। কথা বলেন না কেন? আল্লাহর কাছে হাজার আদায় করতে হবে। আল্লাহ ইমানদার আমরা হইতে পারিছি কিনা জানি না, ইমানদারের পরীক্ষা আমাদেরকে দাও, কিন্তু এমন পরীক্ষা দিও না, এমন পরীক্ষা আমাদেরকে দিও না যেই পরীক্ষার ভিতরে আপনাকে ডাকতে হবে না। এমন পরীক্ষা আমাদেরকে দিয়ে দাও বারবার করে যেন আপনার কথা মনে পড়ে, আপনাকে যেন স্মরণ করতে পারি। বলেন তো দেখি আজকের মাহফিলে যারা এসেছেন, বলেন তো তাও কাল করে এসেছেন কার ওপরে? আর জোরে বলেন কার ওপরে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দারে আমি আল্লাহ ইমানদারদেরকে খোদার পরীক্ষা দিব, অভাব অনটন দিব, ব্যবসায় লালবাতি চালাবো। আমি আল্লাহ বিভিন্ন সেক্টরে বান্দাকে কায়দায় মের দেব। বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহু মা'আস সাবিরিন, বান্দা বিপদে থাকবে পড়বে আলহামদুলিল্লাহ, বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে পড়বে আলহামদুলিল্লাহ, বান্দা অসুস্থ পড়বে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন মা'আস সাবিরিন, বান্দা যখন বিপদে যখন ধৈর্য ধারণ করেছে আমি আল্লাহ এর চাইতে উত্তম প্রতিদান বান্দাকে দিয়ে দেব দুনিয়া এবং আখিরাতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, ও নাম শুনেছি আমি আমারই হৃদয়, ও নাম শুনেছি আমি আমারই হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ঠিক কি ঠিক না? ও নাম শুনেছি আমি আমারই হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর। ভাই
প্রথমে যে সাউন্ডটা ছিল ওইটা দেন, আর একবার বলেন লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা বাবাজিরা, ছোট্ট একটা আমলের কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ দুনিয়াতে তাহলে তোমাদেরকে ইমানদার যারা হবে তাদেরকে 1 নম্বর পরকাল বলে একটা দিবস আছে, এটা আমাদেরকে বিশ্বাস করা দরকার আছে না নেই? আছে, আছে। কিয়ামতের মাঠে আমাদেরকে বিচার কাঠগড়াতে দাঁড় করা হবে, বিশ্বাস আছে না নেই? আল্লাহ পাক বলেন যারা ইমানদার হবে তাদের গুনাহগান থাকবে সামি'না ওয়া আতা'না। শুধু বান্দা শুনবে, শোনার পরে বান্দা ওয়া আতা'না, বান্দা মেনে ফেলবে। বলেন তো দেখি এটা ইমানদারের পরিচয় হওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমার দেশের কিছু মুসলমান আছে সামি'না, শুনলাম, ওয়া আতা'না, মানলাম না, এমন মানুষ মনে হয় নেই? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহ কাল দিয়েছি 2টা। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে অনেক মুসল্লিরা বসে আছেন, ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে বলে রব্বানা, আপনারা বলেন আমিন, হাসানা আমিন, ওয়াকিনা আযাবান নার, আপনি বলেন আমিন। এমন মুসল্লি মনে হয় সাতক্ষীরাতে নেই? আছে, আছে, আছে। কত মুসল্লি আছে, ইমাম সাহেব যা বলে বলো, হুদাই খালি পিছন থেকে বলে আমিন আমিন। আছে না নেই? বলেন, বলেন। এখান থেকে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে আজকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা বান্দাকে জানানোর জন্য প্রত্যেকটা মসজিদে মসজিদে খতিব দিয়েছেন। প্রত্যেকটা খতিব শুক্রবারে নতুন নতুন আলোচনা করে প্রত্যেকটা মানুষের বডিটাকে পরিষ্কার করার জন্য। কথা বলেন না কেন? এই যে এখন বৃষ্টির দিন যাদের মোটর সাইকেল আছে, সাইকেল, প্রাইভেট কার, রাস্তাতে যখন বের করে কাদা লেগে যায়, ড্রাইভার মনে মনে চিন্তা করে 4 দিন হোক, 3 দিন হোক, 5 দিন পরে হোক, গাড়িটাকে ধোয়ার জন্য জায়গা মতো নিয়ে যায়। কথা বলেন না কেন? কিছু 2জন 4জন লোক এসে সুন্দর করে পানি দিয়ে কাদাগুলি ধুয়ে ফেলে, সুন্দর করে শ্যাম্পু মাখিয়ে গোসল করিয়ে গাড়িটাকে সুন্দর করে আগের মতো রূপান্তরিত করে দেয়। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে খতিব দিয়েছিলাম শুক্রবারে ময়লা পরিষ্কার করার জন্য। শুক্রবার করে খতিবগুলি তোমাদেরকে পথ দেখানোর জন্য কথা বলে, আর শ্যাম্পু মাখানোর জন্য আমি প্রত্যেকটা মসজিদে মসজিদে মুয়াজ্জিন আর ইমামকে রেখে দিয়েছি। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। এদেশের প্রত্যেকটা মুসলমান যদি আজকে ইমাম সাহেবের কাছে ছোট হয়ে যদি বলতো, হুজুর আমি সূরা ইখলাস পারি না, সূরা ফাতিহা পারি না, আমাকে একটু সূরা আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা দোয়াগুলি শিখিয়ে দেন, মসজিদে কোন পা দিয়ে ঢুকবো, সিজদায় গিয়ে কি বলবো, রুকুতে গিয়ে কি বলবো। আজকে প্রত্যেকটা মুসল্লি যদি ইমামের কাছে গিয়ে যদি শ্যাম্পুগুলি যদি মাখায় নিত, আমার বিশ্বাস এদেশের মুসলমান শুধু আমিন আমিন বলতো না, চোখের পানিগুলি ফেলে দিয়ে হাউমাউ করে সৌদি আরবের মতো কান্না করতো। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে যারা গিয়েছেন, ইমাম সাহেব যখন তেলাওয়াত করে ওয়াকিনা আযাবান নার, চোখের পানি ফেলে মুসল্লিরা হাউমাউ করে কান্না করে। আমি একজন হাজীকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপনারা কান্না করেন কেন? উত্তরে আমাকে বলেছিলেন, হুজুর এই আয়াতের ব্যাখ্যা যখন আমি জানতে পেরেছি,
কিয়ামতের মাঠটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। ওই কিয়ামতের মাঠের কথা স্মরণ আমার নামাজে হয়ে গিয়েছে, যার কারণে আমি চোখটাকে বন্ধ করে রাখতে পারি নাই। টলটল করে টাস টাস করে আমার চোখের পানিগুলি এমনিই পড়ে যায়। শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এদেশের প্রত্যেকটা মুসলমান মসজিদে যায়, নামাজ পড়ে, সবার পরে যায়, সবার আগে চলে আসে। কোনোদিন হুজুরকে জিজ্ঞাসাও করলো না, হুজুর আমার কি নামাজ হচ্ছে? অথচ ইমাম সাহেব যদি কাউকে ভুল করে একদিন বলে, আব্দুল্লাহ ভাই আপনার নামাজে ভুল যাচ্ছে, পরের দিন ইমাম সাহেবের চাকরি না টিকা টিকা ভাব। কথা বলেন না কেন? ইমাম সাহেবের সাহস কত বড়, আমার ভুল ধরে। কথা বলেন না কেন? ইমাম সাহেবকে চাকরি দিয়েছে কে? দ্রুত ওকে মসজিদ থেকে বের করো, আমারও ভুল ধরে। আর যোগ্যতা আছে কি? কথা বলেন না কেন? আমার মসজিদে একদিন একজন মাস্টার, অনেক জ্ঞানী শিক্ষিত মানুষ, আমি মসজিদে গেলাম, যাওয়ার পরে দেখি মাদ্রাসার বাচ্চাদেরকে বকা দিচ্ছে, ওনাদেরকে গালিগালাজ করতেছে। আমি গিয়ে প্রতিবাদ করলাম, মাস্টার সাহেব ছেলেদেরকে যদি আপনি প্রতিবাদ করেন, বকা দেন, এই বাচ্চাগুলি আর মাদ্রাসায় আসতে চাইবে না, এদেরকে আপনি নরম ভাষায় একটু বলতে পারতেন। মাস্টার সাহেব আমাকে উত্তর দিয়ে বলেছেন, আপনার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই। এর বাস্তব দলিল আমি আপনাদেরকে দিলাম। ইমাম সাহেব মুসল্লির ভুল ধরলে চাকরি শেষ। কথা বলেন, সত্য। অথচ আমরা রব্বানা বলে, ইমাম সাহেব আমরা বলি আমিন, আতিনা ফিদ দুনিয়া আমিন, হাসানা আমিন, ওয়াকিনা আযাবান নার আমিন। ইমাম বলল কি আর আমি বুঝলাম কি? ছাতা কিচ্ছু জানলাম না, আমিন, আল্লাহ মাফ করে দাও। ঠিক কি ঠিক না? এখনকার অনেক যুবকেরা আছে, মা বাবাকে বলে, মা বিয়ে যদি না দাও, সখিনার বেটি সরিনাকে নিয়ে ঢাকা গেলাম, দুদিন পরে নাতি নিয়ে কয় আব্বা চলে এসেছি। করবে কি? মেনে নেওয়া লাগবে। কথা বলেন না কেন? আজকে যারা যুবক কমিটি যারা আছেন, আমি এই সমস্ত যুবক ভাইদেরকে লক্ষ্য করে কথাটা বলতে চাই। দুনিয়া আমাদেরকে আল্লাহ শুধু বিবাহের জন্য দিয়েছেন তা না, দুনিয়াতে যত ইবাদত বন্দেগী আছে এর ভিতরে বিবাহ একটা ইবাদত, ঠিক কি না? শুধু বিয়ের ইবাদত মানলে হবে না, ফরজ আরো যতগুলো আছে প্রত্যেকটা ফরজগুলি মানা দরকার আছে না নেই? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, জোরে বলেন আমিন। তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসীরা বলেন তো দেখি, ইমানের পথে মরণ দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দারে তোমরা যারা বললা আমরা পরকাল চাই, বান্দা শুধু পরকালের চিন্তা করলে হবে না, কারণ ইহকালটা বান্দা আখিরাতের জন্য সাজাবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে নাজাত দিয়ে জান্নাত উপহার দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব নামাজের পরে যখন হাত তুলে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনাদের কি মনোযোগ আছে? ইমাম সাহেব এই দোয়াটা পড়ার পরে উত্তরে এটাই বোঝাচ্ছে, আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার কল্যাণ দান করেন, আমিন বলেন। আমাদেরকে দুনিয়ার হাসানা দান করেন, অফিল আখিরাতি হাসানা, আমাদেরকে আখিরাতের হাসানা দান করেন।
কারণ ইহকালে হাসানা দরকার, পরকালেও হাসানা দরকার, আছে না নেই? ইহকালে শান্তিতে থাকতে চাই, পরকালেও শান্তিতে থাকতে চাই। ইমাম সাহেব এই দোয়াটাই করে, আল্লাহ ইহকালেও শান্তি দাও, পরকালেও শান্তি দাও। বলেন তো দেখি, ওয়াকিনা আযাবান নার, কিয়ামতের মাঠটা এত বড় ভয়ঙ্কর আযাব হবে। বলেন তো দেখি, ওই দিবসের জন্য ক্ষমা চাওয়া দরকার আছে না নেই? একটা হাদিস মনে পড়ে গেল, একটা আমলের কথাও কি বলবো? বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি একদিন আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার কাছে নতুন কোন আমল আছে নাকি, একটু বলো, আমি নবীজি শিখবো। সুবহানাল্লাহ পড়েন। আবু বকর হাসতে হাসতে বলতেছেন, আবু হুরায়রা হাসতে হাসতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যত আমল আমি শিখেছি সব আপনার দরবার থেকে, কিন্তু আমার কাছে সব থেকে একটা আমল আশ্চর্য লেগেছে ইয়া রাসূলুল্লাহ। এই আমলটা যদি আপনার উম্মতে মুহাম্মাদি যদি করতে পারে, আমি আবু হুরায়রা তো ধন্য হয়ে যাব। আপনি নবী হিসাবেও উম্মতকে হাসতে হাসতে জান্নাতের গেটে পাবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করা দরকার আছে না নেই? কলিজার টুকরা মা বোনেরা মনোযোগ দিয়ে আমলটা শোনেন, সবার জন্য আমলটা বলে আজকে বিদায় নিয়ে যাব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন জুমার মসজিদে খুতবায় আপনি একটা আমলের কথা বলেছিলেন, আমি সব থেকে আমলটা নিয়ে আশ্চর্য হয়ে আছি। এখনো পর্যন্ত আমি পাগলের মতো আমলটা করি, না জানি আল্লাহ আমাকে মাফ করেছে কিনা জানি না, আমার আমলটা আল্লাহ কতটুকু কবুল করেছে কিনা জানি না। আমি আবু হুরায়রা মরার আগ পর্যন্ত আমলটাকে জিন্দা করে রাখবো, ছাড়বো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি ডাকদা বললেন, আবু হুরায়রা বলো কি এমন আমল আমার উম্মতে মুহাম্মাদি শোনার পরে যদি এটা যদি কাজে লাগাতে পারে তারাও কি দামি হয়ে যাবে? হ্যাঁ, দামি। আবু হুরায়রা এবার বর্ণনা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার নামাজের পরে যদি কোন আপনার উম্মতে মুহাম্মাদি আসরের নামাজের পরে, বলেন তো দেখি, জুমার নামাজের পরে একটা নামাজ আছে, তার নাম কি? বলেন সবাই বলেন, আসর। আল্লাহর নবীজি বলেন, আসরের নামাজে যখন আপনার কোন উম্মতে মুহাম্মাদি 80 বার দরুদ ইব্রাহিম পড়বে আপনার নামে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতে মুহাম্মাদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমলটা মনে হয় ছোট হয়ে গেল, হ্যাঁ? জোরে বলেন, আমলটা ছোট হয়ে গেল। আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতে মুহাম্মাদি জুমার দিন আসরের নামাজের পরে যদি 80 বার যদি আপনার প্রতি দরুদ পড়তে পারে, আপনার উম্মতে মুহাম্মাদিদের 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু আল্লাহ 80 বছরের গুনাহকে মাফ করে দিবে তা না, আল্লাহ রাব্বুল আলামিন 80,000 নেকি লিপিবদ্ধ করে দিবে। আল্লাহর নবীজি এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আবু হুরায়রা তুমি কি জানো, হযরতে জিবরিল আমিনকে আমি একদিন জিজ্ঞাসা করলাম, জিবরিল আমিন সত্য করে বলো তো দেখি, আসমানের তারকা কি তোমার গুনার শক্তি আছে? হযরতে জিবরাইল আমিন বলতেছেন, হ্যাঁ, আসমানের যতগুলি তারকা আছে আমি জিবরিল আমিন সব গুনতে পারি। সুবহানাল্লাহ পড়েন। হযরতে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করা হলো, জিবরাইল আমিন বলো তো দেখি, বৃষ্টির কণাগুলি যখন ঝর্ণার মতো করে যখন আকাশ থেকে ঝমঝম করে পড়ে, কত মন কত টন বৃষ্টি পড়ে তুমি কি গণনা করতে পারো? আল্লাহর নবীজিকে হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি গুনতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সব গণনা করতে পারি, কিন্তু আমি একটা জিনিস গণনা করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন এক জায়গাতে গণনা করতে পারি না। কি বলো? আল্লাহর নবীজি চোখের পানিগুলি ফেলে দিয়ে জিবরিল আমিনের দিকে তাকিয়ে বলে, জিবরিল আমিন বলো। জিবরাইল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে মুহাম্মাদি যখন একবার আপনার প্রতি দুরূদ ইব্রাহিম পড়ে, আমি জিবরাইল আমিন কত হাজার কোটি কোটি নেকি আল্লাহ রব্বুল আলামিন লেখে, আমি জিবরাইল আমিন গুনে শেষ করতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, তালা থানাবাসী, মা বোনেরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্টটা করে গেলাম, আল্লাহ নবীজিকে আল্লাহ এত দামি করেছেন, অন্য অন্য নবীকে আল্লাহ এত দামি করেছেন কিনা জানেন ভালো করেই। কারণ আল্লাহ নবীজিকে আল্লাহ মোহাম্মদ বলে কোনোদিন ডাকে নাই, আল্লাহ হাবিবুল্লাহ বলে, দোস্ত বলে ডেকেছে। বলেন তো দেখি, আল্লাহ যেই নবীকে এত বড় সার্টিফিকেট দিতে পারে, সেই নবীর মর্যাদাকে এত দামিও করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। জোরে বলেন মারহাবা। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, ঠিক কিনা? বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, নিজের পথি নিজের সকাল বিকাল সাঁঝে, নিজের পথি নিজের সকাল বিকাল সাঁঝে জুলুম করেছি বারে বার, ইয়া রাহিমু রহমান।